একজন মুসলমান অপর মুসলমান ভাই যখন পরস্পরে দেখা হওয়ার পরে সালাম বিনিময় করার পরে মুসাফা করে, আল্লাহর রাসূল বলে তাদের উভয়জনের গুনাহগুলোকে আল্লাহ এইভাবে মাফ করে দেয়, গাছের শুকনা পাতাগুলো যেভাবে জর্জর করে পড়ে যায় ওই দুই বান্দার সব গুনাহগুলো আল্লাহ এইভাবে মাফ করে দেয়। বুখারী শরীফের 6227 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা তুলুহু 60 জিরাআ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক গঠন লম্বার দিক থেকে ছিল 60 হাত লম্বা। আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যথাযোগ্য আকৃতিতে যথাযথ অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই ফেরেশতাদের একটি প্রতিনিধি দল বা ফেরেশতাদের একদল ফেরেশতা এখানে তারা উপবিষ্ট আছে, বসা আছে, আপনি তাদেরকে সালাম প্রদান করুন। ফাস্তামি মা ইউহাইয়ুনাক, আর আপনি মনোযোগের সাথে শ্রবণ করবেন ফেরেশতারা আপনার সালামের উত্তর কিভাবে প্রদান করে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কারণ ফেরেশতারা যেভাবে সালামের উত্তর দিবে এটা হবে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার আদম সন্তান দুনিয়াতে যারা আসবে সকলের সালামের উত্তর এভাবে দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের এই উপবিষ্ট ফেরেশতাদের দলের কাছে আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম, হে ফেরেশতারা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম শোনার পর ফেরেশতারা সালামের উত্তর দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, শান্তি বর্ষিত হোক তোমার উপর এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালামু আলাইকুম, হে ফেরেশতারা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর ফেরেশতারা কিভাবে বললেন আসসালামু আলাইকা, যেহেতু আদম আলাইহিস সালাম একা ছিল, আর আমাদের যে সিস্টেম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। এই হাদিস থেকে সালামের ইতিহাস শুনতে পেয়েছি যে কিভাবে আমাদের মধ্যে সালামের প্রচার প্রসার আসলো। বুখারী শরীফের 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ কি? ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর রীতিনীতি কোনটি? সবচেয়ে সুন্দর শিষ্টাচার কোনটা? আল্লাহর রাসূল বলে দিলেন, তুমি মানুষকে বেশি বেশি করে তোমার সামর্থ্য অনুযায়ী খানা খাওয়াইতে থাকো। দ্বিতীয় নাম্বার বললেন, মানুষকে তুমি বেশি বেশি সালাম বিনিময় করো, মানুষের মধ্যে তুমি সালাম প্রচার প্রসার করতে থাকো। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি সালাম যে দিবে যাকে তুমি চিনো তাকে তুমি সালাম দিবে, আর যাকে তুমি চিনো না তাকেও সালাম দিবে। আর সালাম এটার অর্থ হইল শান্তি। সালামের ফজিলত হইল যখন বান্দা বান্দাকে সালাম দেয় পরস্পরে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, অন্তর থেকে একজন অপরজনের কষ্ট হিংসা দূরে চলে যায়। সালাম দেওয়ার সঠিক নিয়ম পদ্ধতিটা বলতেছি, খেয়াল করে শুনবেন। হ্যাঁ, আমরা সাধারণত ভাবে সালাম দেই আসসালামু আলাইকুম,
এতটুকু বলে অনেকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আবার অনেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বড় সরু না? আসলে সালামের যে পুরা লম্বা যেটা বলছি পুরাটাই হাদিসে আছে, কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম বলেন হইল সব কম পাইলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে আরো সব পাইলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় দিলে আরো বেশি সব পাইলেন। আমরা যখন সালাম দিই তখন মানুষকে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর যে সালামের উত্তর দিবে সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম অর্থ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন এবং আল্লাহর রহমত বর্ষিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত করুক এবং আল্লাহ আপনাকে ভরপুর বরকতময় জীবন দান করুন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার উপর বরকত বারাকা দান করুন। হাদিসের মধ্যে আসছে যে সবগুলি শব্দ উচ্চারণ করবে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ নেক এবং বিনিময় দান করে দিবে। তবে সালাম দেওয়ার মধ্যে দেখা যায় আমরা আসলে এইভাবে সালাম দিই, আসসালামু আলাইকুম হুজুর বলে হলাই তাড়াতাড়ি আর কি, এটা বলতেছি, এটা তো সংশোধন হওয়ার দরকার, আমারও সংশোধন হওয়ার দরকার। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যাচ্ছে তাড়াহুড়ার কারণে হয়ে যায়, হ্যাঁ আবার আসসালামু আলাইকুম ম্যাডাম, আসসালামু আলাইকুম স্যার, এভাবে হয়ে যায় কি ছাত্র ভাইরা, ঠিক আছে না? এই যে হেরা হাসতেছে, ঠিক আছে এমনিতেই, কারণ আমারও তো সালাম দেহারা, হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর, সাইকেলটা যাইতেছে দ্রুত মারে দিচ্ছে আর কি। তো এভাবে সালাম দিলে সালামের যে ফজিলত এটা পাবে না, সালামের যে হক এটা আদায় হবে না, সালামের দেওয়ার যে উদ্দেশ্য এটা অর্জন হবে না। কারণ আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর গজব বর্ষিত হোক, আর ওয়ালাইকুম সালাম অর্থ আপনার উপর গজব বর্ষিত হোক। অথচ আমরা চাইছিলাম যে একজন আরেকজনের সাথে একটা মত বিনিময় করি বা ওনাকে একটা সালাম দিই, তার আন্তরিকতা ভালোবাসা হোক, আল্লাহ রাসূলের একটা সুন্নতের আমল হোক, কিন্তু হয়ে গেছে বিপরীত, দিচ্ছি চাইছিলাম শান্তি, ভিতরে গুলাগুলি হয়ে গেছে। হ্যাঁ, আমরা অবশ্যই সালাম দেওয়ার সময় সুন্নত তরিকায় সালাম দিব, সালামের হামজা এবং মিমের পেশকে স্পষ্ট করে উচ্চারণ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহুত তারগিব 2720 নম্বর হাদিস, হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি, আল্লাহর রাসূল বলেন একজন মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, যখন তার সাথে দেখা হয়ে যাবে, ফাসাল্লামা আলাইহি, এরপর যদি সে ওই বান্দার সাথে দেখা হওয়ার পর, তার ভাইয়ের সাথে দেখা হওয়ার পর সে সালাম বিনিময় করে, ওয়া আখাযা বিয়াদিহি, আর ওই ভাইয়ের হাতের মধ্যে সে এইভাবে ধরে, ফাসাফাহা, হাত ধরে যদি সে মুসাফাহা করে, ফাতানাসারাত খাতায়াহুমা, আল্লাহর রাসূল বলে যে দুই ভাই সালাম দেওয়ার পরে পরস্পরে মুসাফাহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে অতীতের এইভাবে মাফ করে দিবে। কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, যেইভাবে শীত মৌসুমে কোন গাছের পাতা যখন শুকিয়ে যায়, গাছের পাতাগুলো যদি শুকিয়ে যায়, পেকে যায়, এই গাছের পাতা, শুকনা পাতাগুলো যেইভাবে হাতে এইভাবে একটা জোরে জাকিয়ে দিলে জর্জর করে সবগুলো পাতা পড়ে যায়, একজন মুসলমান অপর মুসলমান ভাই যখন পরস্পরে দেখা হওয়ার পরে সালাম বিনিময় করার পরে মুসাফা করে, আল্লাহর রাসূল বলে তাদের উভয়জনের গুনাহগুলোকে আল্লাহ এইভাবে মাফ করে দেয়। গাছের শুকনা পাতাগুলো যেইভাবে জর্জর করে পড়ে যায়, ওই দুই বান্দার সব গুনাহগুলো আল্লাহ এইভাবে মাফ করে দেয়। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল যখন মদিনা আগমন করলেন, সমস্ত সাহাবীদের ভিতরে আলোচনা হইতেছে কদিমার রাসূল ওয়াল মাদিনা, আল্লাহর রাসূল মদিনাতে আগমন করেছে, আল্লাহর রাসূল মদিনাতে আগমন করেছে, আল্লাহর রাসূল মদিনাতে আগমন করেছে। হে মদিনার মানুষ,
আল্লাহ রাসূল মদিনাতে আগমন করেছে, সমস্ত মানুষের ভিতরে একটা আওয়াজ শুরু হয়ে গেল। মানুষ দলে দলে রাস্তার মধ্যে বেরিয়ে পড়লো। সব মানুষের ভিতরে মুখের মধ্যে একটা আওয়াজ শুধু এসে গেল, যা আর রাসূলু ফিল মাদিনা, আল্লাহর রাসূল মদিনা আগমন করেছে। আল্লাহর রাসূল চারটি উপদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মদিনার মানুষগুলি যখন রাসূলকে দেখার জন্য এসেছে, সমস্ত লোকদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল শোনো, আফসুস সালাম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করবে, একজন অপরজনকে সালাম দিবে। ওয়াতঈমুত তাআম, দ্বিতীয় নাম্বার আমল হলো তোমরা একজন অপরজনকে বেশি বেশি খানা খাওয়াতে থাকবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তৃতীয় নম্বর আমলের কথা শোনো, দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে বিভোর হবে, সমস্ত পশু পাখি আত্মীয়তার সম্পর্ক তুমি স্থাপন করবে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিবে, তারা বাসা আসলে পরে তাদের মেহমানদারি করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, এই চারটা আমল যদি করতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে এটা পত্তার সাথে জান্নাতে পৌঁছে যাবে। এই চারটা আমল গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, এই চারটা আমল। এক নম্বর বেশি বেশি সালাম দেওয়া, মানুষকে খানা খাওয়ানো। তৃতীয় নম্বর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। চতুর্থ নম্বর আত্মীয়তা সম্পর্ক স্থাপন করা।